বললি? এরপর গায়ের বুকে আমরা দুই ভাই মাথা উঁচু করে চলতে পারবো তো? বল না এটা, আমরা দুই ভাই গায়ের বুকে মাথা উঁচু করে চলতে পারবো? চুপ করে থাকিস না, বলকে তো সর্বনাশ করেছে। দাদা সে সানার দাদা সায়ন সায়ন দাদা, ওই সানা আমার জীবনটাকে চালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার পরও শান্তি হয়নি, তাই সে তার দাদাকে পাঠিয়ে আমার মনে চরম সর্বনাশ করেছে। আমি তো ছাড়বো না, আমি তো ছাড়বো না। ভালো ভালো শালিকে বিয়ে করতো ভালো, নিজের হাতে ওকে খুন করে দাদা, নিজের হাতে। কিরকম আছে রে বড়টা, তুমি ওকে ফেরাও, বড়টা তুমি ওকে ফেরাও। তুমি বিশ্বাস করো, আমাকে খুব ভালোবাসে, বিয়েও করবে বলেছে। আমার পেটে ওর ভালোবাসা ফসল। এখন গিয়ে যদি ছোট সায়নকে মারে, তাহলে এই পৃথিবীতে সৃষ্টি হবে আরেকটা অনাথ। তাই অনন্ত কিছু হওয়ার আগে তুমি একটা কিছু করো। ওরে বোন, করার যদি কিছু থাকতো তাহলে বৌমা বাড়ি ছেড়ে চলে যেত না রে, তোর বিয়েটা ভেঙে যেত না, সাগরের জীবনটা ছাড়খার হয়ে যেত না। আমি একাই সব সমস্যার সমাধান করে দিতে পারতাম। কিন্তু আজ আমি পৃথিবীর বোঝা হয়ে গেছি রে বোন। তুই আমায় অভিশাপ দে, তুই আমায় অভিশাপ নেতাজি ফ্যান্স গ্রুপে ছাড়বি এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালা নিঠুর হে, নিঠুর হে, এই করেছো কথা বাজে রে আমার কথা শোন বোন, তুই আমার কথা শোন। অভিশাপ, আমার অভিশাপ না বোন, এটা অভিশাপ নয়, এ আমার ভালোবাসা। সাথীর গর্ভে আমার ভালোবাসার ফসল, তাই ওকে আমি বিয়ে করে এই ঘরে নিয়ে আসবোই। কিন্তু আমি যখন ডিসিশন নিয়েছি তখন এই বিয়ে আমি হতে দেব না। কিন্তু বিয়ে না করলে ও তো মরে যাবে। মরে যাক, তোর মতো মেয়ের মরে যাওয়াই উচিত। তাতে এই বংশের প্রদীপটাতে নিভে যাবে। দেখে যাও, তাকে নো বেটা। সেজন্যই বলছি, বড় কোনো নার্সিংহোমে নিয়ে গিয়ে এভালুয়েশন করে দে, হিসাব ক্লিয়ার হয়ে যাবে। ওরে বোন, একটু তুই বলতে পারলি? তুই না একটা মেয়ে, মেয়ে হয়ে আরেকটা মেয়ের প্রতি তোর কেন এত বিদ্বেষ? বল বল, ও তো কি ক্ষতি করেছে? শুধু ও নয়, ওর পরিবারের প্রত্যেকটা মানুষ আমার কাছে একটা জঘন্য অপরাধ। যে অপরাধীদের সাথে আমি সব সম্পর্ক শেষ করে দিতে চাইছি, তুই তাদের সাথে নতুন করে সম্পর্ক করতে চাইছিস। ওরে বোন, তুই চাইলে সেই সম্পর্কের প্রদীপটা আবার চলে উঠবে। তুই চাইলে তোর সংসারটা হাসিতে খুশিতে ভরে উঠবে। আমি নিজে গিয়ে সাগরকে ডেকে নিয়ে আসবো। খবরদার, আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ওই সাগর নাম তুই আমার সামনে কোনোদিনই করবি না। কারণ ওই সাগর আমার জীবনের সব থেকে বড় শত্রু। আর ওই শত্রুর পরে শক্তি হবে সে যদি এসে আমার কাছে ক্ষমা চায়। তাহলে আমিও তোকে বলে যাচ্ছি, সেই দিন তোর জীবনে কোনো দিন আসবে না। তাই আমার আর সাথীর সব কথা জেঠুর কাছে বলে অপরাধ করার জন্য জেঠুর পায়ে ধরে ক্ষমা চেয়ে সাথীকে আমি বিয়ে করে ঘরে নিয়ে আসবোই। সায়নদা, সায়নদাস, তোমার উপর প্রতিশোধ নেওয়ার এটাই আমার কাছে একটা বড় সুবর্ণের সুযোগ। সায়নদার সাথে কি দরকার সেটা আমি একটু জানতে পারি কি? সেটা আমি শানকে বলবো, তোমাকে নয়। কিন্তু এই কথার উত্তর ও যা দেবে সেটা তুমি আমার কাছ থেকে শুনে নাও। তোমার বোন ছাত্রের সাথে আমার সায়নদার কোনোদিনই বিয়ে হবে না। এ বিয়ে আলবাত হবে। না হবে, আমি বলছি হবে। হবে না। আমি বলছি এ বিয়ে আলবাত হবে। আমি বলছি হবে না। হবে। এ বিয়ে মহা ধুমধাম করেই হবে। কি ভেবেছিস তুই? কি ভেবেছিস তুই? তোর কথা এখানে সবাই মানতে বাধ্য হবে? আরে নিজের জীবনে আগুন লাগিয়ে দিয়ে আমার সায়নের জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে এসেছে। কিন্তু আমার জীবনে
আগুনটা লাগিয়েছে কে বাবা? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী শুধু তুমি তুমি তুমি। হোয়াট ননসেন্স! এর জন্য তাই আমি? Yes! আমার ইচ্ছার বিরুদ্ধে ওই সাগরের সাথে আমার দিয়ে দিয়ে আমার এই জীবনটাকে তুমি শেষ করে দিয়েছো। তারপর এই জীবন আমি কিছুই পেলাম না। তাই এর জন্য দায়ী শুধু তুমি 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 আমার জীবনটাকে নরকে পরিণত করে দিয়েছো বাবা, নরকে। আর তোর নিজের ইচ্ছায় বিয়ে করলে তোর জীবনটা স্বর্গে পরিণত হয়েছে তো। বাবা আরে স্বামী স্ত্রী মধুর সম্পর্কে জোর করে ঠেলে দিলে আপত্তি বিপদে তোর কাছে কেউ সাহায্য করার জন্য থাকবে না। আরে গ্রাম থেকে খুঁজে খুঁজে আমি ঠাকুরের মতো একটা মানুষকে এনে আমি তোর হাতে তুলে দিয়েছিলাম। মানুষ? কাকে তুমি মানুষ বলছো বাবা, যে কিনা আজ পর্যন্ত নিজের স্ত্রীর হাতে একটা সিঁদুরের কৌটো কিনে দিতে পারে না? তুমি না তুমি খাওয়ার জন্য অন্যের হাতে দিকে তাকে বসে থাকে, তাকে তুমি মানুষ বলছো বাবা? মানুষ? ও শালা, দয়া করে চুপ কর। তারকে দয়া করে আপনি স্থির হন বাবা। আপনি শুধু একটু বলুন সাইনাসের সাথে কি এটা হবে কি না? হবে। বাবা আমি সত্যজিৎ রায় তোমাকে কথা দিলাম বাবা, তোমার বোন সায়নের বউ হয়ে এ ঘরেই আসবে। তাহলে কিন্তু এই বাড়িতে ঝড় উঠবে, ওঠক ঝড়, আগুন জ্বলবে, সেই আগুনে সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যাক। আমি কিন্তু আত্মহত্যা করবো। করে দে আত্মহত্যা। বাবা তোর মতো মেয়ে আত্মহত্যা করলে প্রচন্ড খুশি হব আমি। তবু হাকিম নড়বে, কিন্তু তার হুকুম নড়বে না। বাবা এ বিয়ে হবেই, দ্যাটস ফাইনাল। আর এখানে দাঁড়িয়ে কেন? যান, আপনার শ্বশুর মশাই যখন ছিটকে পিটিয়ে গেলেন তখন যান নিজের বোনের বিয়ের আয়োজনে লেগে পড়ুন। তবে এখান থেকে যাওয়ার আগে একটা কথা শুনে যান, আপনার বোন বিয়ের পর নিশ্চয়ই এই বাড়িতেই আসবে। হ্যাঁ সেটা তো স্বাভাবিক। এখানে আসার পর জামা কাপড় শুকানোর জন্য নিশ্চয়ই ছাদের উপর উঠবে, কিন্তু সেখান থেকে কোনো ক্রমে যদি পা পিছলে ছাদের নিচে পড়ে যায়, কিংবা রান্না করতে গিয়ে যদি গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে শাড়িতে আগুন লেগে যায়, তখন আপনার মনের অবস্থা কেমন হবে মিস্টার সাগর দাস? তুমি নারী না ডাইনি? তোমার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, তোমার সঙ্গে আমার মনান্তর হয়েছে। এই হাত দিয়ে আমি তোমায় মেরেছি, তার জন্য আমি তোমার কাছে অপরাধী। কিন্তু সাথী সে তোমার কি ক্ষতি করেছে? কেন কেন তুমি তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছ? সানা, আমি তোমার স্বামী হিসেবে নয়, একটা বোনের দাদা হিসেবে তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে বিয়েতে বাধা হয়ে দাঁড়িও না। এই অনুরোধে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে মিস্টার সাগর দাস? সানা, সেদিনের সেই মার, সেই গালাগালি আমি এত সহজে ভুলে যাবো? সানা, আর এত সহজে আমি তোমাকে মুক্তি দেব না সাগর বাবু, না এত সহজে আমি তোমাকে মুক্তি দেব না। তাই তুমি যদি তোমার বোনের মঙ্গল চাও, আমার 3টা শর্ত তোমাকে মেনে নিতে হবে। 3টে নয় সানা, আমি তোমার 100টা শর্ত মানতে রাজি আছি। আমি আমার বোনের জন্য জীবন দিতে প্রস্তুত। না না সাগর বাবু, না, তুমি জীবন দিয়ে দিলে আমি বেঁচে যাবো কেমন করে? কারণ তোমাকে তো ছেড়ে ধাপি করে আমি ধাপে ধাপে ওপরে উঠতে চাই। আমার প্রথম শর্ত, তোমার সম্পত্তির অর্ধেক ভাগ তুমি আমার নামে লিখে দেবে। সানা, তুমি আমার সম্পত্তির ভাগ নেবে? আমার দ্বিতীয় শর্ত, এই ডিভোর্স পেপার, এই ডিভোর্স পেপারে তুমি একটা সিগনেচার করে দেবে। সানা, ওই কাগজে সই করলে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যায় না বা জোড়াও লাগে না? চোখে আমি কোনদিন স্বামী বলে স্বীকারই করি না, সেখানে স্বামী স্ত্রীর কথা আসছে কোত্থেকে? কায়ার ছা থাকে সানা। তুমি তোমার ছায়াকে প্রশ্ন করে দেখো, ছায়া।